আমি এই করাল বস্তিতে প্রায় ১০ মাস ধরে আছি। আমার ৩টা বাচ্চা। ৩টা বাচ্চার সমস্যা হইতেছে চুলকানি হয়, তারপরে জ্বর, পাতলা পায়খানা এগুলা হয় ময়লা পানি থেকে। তারপরে ডায়রিয়া হসপিটালও আমি ৩ বার ভর্তি ছিলাম। অপরিশোধিত তরল বর্জ্য বিশ্বব্যাপী প্রতি বছর ১৬ লাখ ডায়রিয়াজনিত মৃত্যুর কারণ। এই অপরিশোধিত তরল বর্জ্য যদি হাসপাতাল থেকে নির্গত হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যায়, বিশেষ করে শিশুদের জন্য। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ৫০-এর বেশি শয্যা বিশিষ্ট হাসপাতালে বর্জ্য শোধনাগার স্থাপনের নিয়ম থাকলেও ঢাকার কোনো হাসপাতালই এই মানদণ্ড পূরণ করে না। এসব হাসপাতালের সাধারণ সেপটিক ট্যাঙ্ক তরল বর্জ্য থেকে ক্ষতিকর রোগ জীবাণু এবং রাসায়নিক দূর করতে পারে না, যার ফলে হাসপাতালের আশেপাশের এলাকায় রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। এটা ওভারকাম করার জন্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থ্রু ইন্টিগ্রেটেড হেলথ সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর মাধ্যমে আমাদের একটা গ্র্যান্ট দেয়, যে গ্র্যান্টকে আমরা ট্রান্সডিসিপ্লিনারি টিম গঠন করে কিভাবে আমরা হসপিটাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানাতে পারি এবং অ্যাডভান্স হসপিটাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বানাতে পারি, যাতে হসপিটাল থেকে লিকুইড ওয়েস্ট আমাদের এনভায়রনমেন্টে না যায়। এবং এই ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কিভাবে লং টার্ম একটা ট্রিটমেন্ট প্ল্যান চালায় এবং কী কী অবস্ট্রাকল আসে সেগুলো ওভারকাম করে কিভাবে ভবিষ্যতের জন্য আমরা ট্রিটমেন্ট প্ল্যানটাকে সাস্টেনেবল করতে পারি, সেই প্রচেষ্টা আমরা এই প্ল্যান্টের মাধ্যমে এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা করেছি। প্রথমে আমরা সেফটি ট্যাঙ্ক থেকে যে পানিটা কালেক্ট করলাম, সেটা কালেক্ট করে পাম্পের মাধ্যমে আমরা প্রথমে আমাদের একটা কালেকশন ট্যাঙ্ক আছে, সেই কালেকশন ট্যাঙ্কে এটা জমা করা হয়। তো সেই জিনিসটাকে সেপারেট করার জন্য এখানে বার স্ক্রিন দেওয়া হয়েছে। তো বার স্ক্রিনের পরে আমাদের পানিটা চলে যায় অয়েল অ্যান্ড গ্রিস চেম্বারে। পানিটা নিচ থেকে কালেক্ট হয়ে সেটা আবার আমাদের ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে চলে যায়। তারপরে পরবর্তী স্টেপে নিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অ্যানক্সিক জল, আমরা নাইট্রোজেনটাকে রিমুভ করি। তো এরপরে আমাদের এরিশন ট্যাঙ্কে, এরিশন করার পরে আমাদের পরবর্তী যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কে আমরা পারমিট ওয়াটারটাকে নিয়ে স্টোর করি। তো এমবের পারমিট ওয়াটার সবগুলো প্যারামিটার মিট করে সেটা বাইরে ছেড়ে দেওয়া হয়। এসিআর 23-তে যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো মেনটেন করা হয়। কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হসপিটালে যে ডিসেন্ট্রালাইজড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমটি স্ট্যাবলিশড হয়েছে, এটি আসলে আমাদের ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের আমি বলবো যে আমাদের দেশে এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আমাদের এটার লং টার্ম মনিটরিং করা প্রয়োজন, 1। 2 নম্বরে এটার ফান্ড এডুকেশন করা প্রয়োজন। 3 নম্বরে হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার দরকার এটা অপারেট করার জন্য। এটা একটু স্বল্প খরচের এবং খুব সহজ টেকনোলজি হওয়ার কারণে আমি আশা করছি বাংলাদেশের সবগুলো হসপিটাল এটা ব্যবহার করতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে, যারা এই এরিয়াতে ফান্ডিং করার সুযোগ আছে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা যেন এগিয়ে আসে এবং এটিকে স্কেল আপ করার জন্য সহযোগিতা করে। And this project shows that on the premises of healthcare facilities, we can treat that wastewater to a much higher standard. This example here in Bangladesh is something that's applicable in many other places, and we hope that others look to this project and can see how they could replicate it to improve environmental health, improve community health in the areas around hospitals, and protect lives. আসুন হাসপাতালের তরল বর্জ্য সঠিকভাবে শোধন করি, রোগ প্রতিরোধের মাধ্যমে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি।